বন্দা যদি বন্দার জন্য আইন বানায়, বিধান বানায়, যারা বিধান বানানোওয়ালা তারা সবসময় নিজেদের ফেভারে বিধান বানাবে। যারা আইন বানাবে, কানুন বানাবে, ল বানাবে, সবসময় নিজের ফেভার খেয়াল করবে যে এই কানুনে আমার কি বেনিফিট, আমার কি লাভ। যে কোনো সমিতি, কমিউনিটি, রাষ্ট্র, দেশ যখন সে কিছু বিধান বানায়, কিছু সংবিধান বানায়, আইন কানুন বানায়, সে তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় রাষ্ট্রের ফায়দা কি হয় এবং যারা বিধান বানাচ্ছে তাদের কি কল্যাণ হয়, রাজার কি উপকার হয়। এগুলো হলো বন্দারা যখন বন্দার জন্য বিধান বানায়। আল্লাহ যখন বিধান বানায়, আল্লাহ তাআলা তখন সকল মানুষরে নিজের বন্দা হিসেবে তার জন্য যেটা উপকার হবে সেটাই আল্লাহ তাআলা বিধান বানায়। কারণ আল্লাহ তাআলা বান্দার প্রতি কোনো আল্লাহর মাফাত নেই যে বান্দার থেকে আল্লাহ উপকৃত হবে, বান্দার থেকে আল্লাহ তাআলা কিছু পাবে, এই ধরনের কোনো অপশন থাকে না। বান্দা ইবাদত করলেও আল্লাহ আল্লাহ থাকবে। সব বান্দা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর উলুহিয়ত এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, এক আনা, এক পরিমাণ পর্যন্ত আল্লাহর রাজত্ব, উলুহিয়ত কমবে না। তাই আল্লাহ তাআলা ওই দৃষ্টিকোণ থেকে বিধান বানায় না। বিধান বানায় বান্দার উপকার হবে সেই দৃষ্টিকোণ থেকে, জমিনে শান্তি বিরাজ করবে সেই দৃষ্টিকোণ থেকে। আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান মানলে সেখানে দুনিয়ারও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। শয়তান আমাদেরকে এই জায়গায় আল্লাহর বিধান বাদ দিয়ে বান্দার বিধানের দিকে শয়তান আমাদেরকে আকৃষ্ট করে। শয়তান দেখায়, দেখো এই যে আমরা যে বিধানটা দিছি এটা কত যুক্তিসঙ্গত, কত এটা এফেক্টিভ। দেখো কোরআনের বিধানটা এই যুগে চলে না, কোরআনের বিধানটা সেই যুগে ছিল, রসুলের বিধানটা সেই যুগে ছিল। এই যুগ আধুনিক যুগ, মডার্ন যুগ, এই যুগে এই বিধান হয়তো চলে না, আমরা নতুন বিধান দিচ্ছি, এগুলো হবে এই যুগের সবচেয়ে কার্যকরী বিধান। এগুলো হলো শয়তানের দুখা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার। যে সৃষ্টি করেছে সেই জানবে যে মানুষের জন্য কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ।